করা সম্ভব না। আমাদের আজকে শুরু হবে 11 নাম্বার। ইতিপূর্বে আমরা 10টা করে ফেলছি, 11তম নাম্বার। এটা মূল থিম হচ্ছে হোয়া বনে শিং মূল গোয়া মূল। তাহলে গাছে পানি দেওয়া। টবের যে গাছ থাকে, হোয়া বন মানে কি? টব। হোয়া বন মানে হলো টব। শিংমূল মানে কি? গাছের পাতা। শিংমূল গাছ, মূল মানে পানি। ভবনে সিং মুরুল কিরুলতে মুরুল নমু মানি জুমিয়ন। ওকে, আপনাদের অনেকেরই বুঝতে সমস্যা হয়, সেজন্য আমরা আজকে ওয়ার্ড মিনিং গুলো আগে পড়ে নিব। ওখানে যে ওয়ার্ড মিনিং গুলো আছে দেওয়া সবগুলোর এখানে ওয়ার্ড বাই ওয়ার্ড যে ব্রেকডাউন আমরা করে নিছি, সেটা আমরা আগে পড়ে নিব। ভুয়াবন মানে টব, ফুলদানি। সিংমুরুল কিরুদা মানে গাছ লাগানো। সিংমুরুল কিরুদা মানে গাছ লাগানো। মুরুল জুদা পানি দেওয়া। নমু মানি অনেক বেশি। ঝাল জারিজি মোত্থাদা। তাহলে এটার উচ্চারণ কি হবে? মোত্থাদা। কেন? সিউত আর হিউত মিলে থিউতের উচ্চারণ হয়ে যায়, আর থিউতের উচ্চারণটা কি হয়? দীপ্ত হয়। থিউতের উচ্চারণটা দীপ্ত হয়, সেজন্য এটার উচ্চারণ হবে মোত্থাদা। ঝাল জারা জি মোত্থাদা ভালোভাবে বাড়তে পারে না। ওয়েনিয়া হামিয়ন কারণ। তাহলে ওয়েনিয়া হামিয়ন মানে কারণ। হুক মাটি। আমরা সবাই কিন্তু জানি মাটির আরেকটা কি কোরিয়ান জানি আমরা? তাং তাং মানে মাটি। তাং মানে মাটি, কিন্তু এখানে আপনার অ্যাডভান্স লেভেলে চলে আসছে। এখানে আর তাং মানে মাটি নাই। পুরি মানে শিকড়। পুরি মানে শিকড়। সক্তা মানে পচা, পচে যে যায়, আমরা বলি পচে গেছে। সক্তা মানে পচা। ছকজি আনকে হারিয়ে মেয়ন। তাহলে পচে না যাওয়ার জন্য। ছক জি আনকে, এই যে জি আনটা এখানে আমাদের নেগেটিভ ফর্ম। তাহলে পচে না যাওয়ার জন্য। মুরুল যুগি জনে, তাহলে কি জনে মানে কি? কোনো কিছু করার আগে। গি জনে মানে কোনো কিছু করার আগে। তাহলে মুরুল যুগি জনে মানে পানি দেওয়ার আগে। হুলগে সাংথে। তাহলে হুলগে মানে হুক মানে আমরা মাটি। হুলগে সাংথে মানে মাটির অবস্থা। সাংথে মানে হলো অবস্থা। সালফিও হোদা মানে দেখা, পরীক্ষা করা। জ জ ইত্তা ভেজা থাকা। জ জ ইত্তা মানে ভেজা থাকা। থ ইসাং আর বা আরো বেশি। নেতিবাচক সংকেত। মারুদা শুকানো। খিদারিদা অপেক্ষা করা। এই হলো সবগুলো আমাদের এই প্যাসেজের ওয়ার্ড। ওকে, আমরা তাহলে এখন করি, আমাদের জন্য সুবিধা হবে। ভবনে সিং মুরুল কিরুলতে মুরুল নমু মানে জুমিয়ন। সিং মুরুন ঝাল জারিজি জারাজি মোত্থান্দা। তাহলে কি বললো? ভবনে টবে গাছ লাগানোর সময়, কিরুলতে গাছ লাগানোর সময় মুরুল নমু মানে পানি অনেক বেশি জুমিয়ন দিলে সিং মুরুল ঝাল জারাজি মোত্থান্দা গাছ ভালোভাবে কি করতে পারে না? বাড়তে পারে না। বৃদ্ধি। হুয়েনিয়া হামিয়ন কারণ ফুলকে মুড়ি মাটিতে পানি নমু মানমিয়ন বেশি হলে শিংমুড়ে। তাহলে গাছের পুরিগা, গাছের শিকড়। এখন যদি আমরা বাংলাতেই নর্মালি আমাদের মাইন্ডে কি আসতেছে? যে কারণ, কারণ মানে কি? বৈপরীত্য চলে আসছে না? কেন? কারণ মানে বিপরীত, প্রথমে যেটা ছিল তার বিপরীত। তাহলে কারণ মাটিতে পানি যদি আমরা বেশি দেই তাহলে সেটা কি হবে? পচে যাবে। পচে যাবে, পচে গুড। যাবে। তারপরে দেখেন লাইনে আছে, এই লাইনটা পরের লাইনটাও আপনারা পড়ে নিবেন। পুরিগি ছকজি, তাহলে পুরিগি গি ছকজি শিকড় যাতে আনকে হারিমন পচে না যায়, পচাতে না চাইলে মুরুল যুগি জনে পানি দেওয়ার আগে ফুলগি সাংথে, তাহলে মাটির অবস্থা অত্যঞ্জিরুল কেমন? অত্যঞ্জিরুল সালফুর হইয়া হান্দা, তাহলে মাটির অবস্থা কেমন দেখতে হবে। তাহলে এখানে কিন্তু পচে না যায়, আমরা পচে না যায় কিন্তু এখানে পেয়ে গেছি। এখানে তাহলে আমাদের কি আসবে? বাংলায় আমরা বলি, কোরিয়ানটা আমরা পরে মিলাবো। কারণ মাটিতে পানি বেশি দিলে গাছের শিকড় কি হয়ে যায়? পচে যায়। পচে পচে যায়, তাহলে পচা পচার কোরিয়ানটা আমরা এখানে শিখছি, এই যে সবজি। সবজি। ছক্তা। ছক্তা মানে পাত্তা। পচা। আমরা যখন পচে যায়টা লিখবো তখন আমরা ফর্মটা চেঞ্জ করব। হুলগি জ জ ইন্নুন, তাহলে জ জ মানে আমরা মাত্র কি পড়ে আসছি?
ভেজা। তাহলে হুলগি জজ ইন্নুন খিউং এনুন মুরুল থ ইসাং। তাহলে মাটি ভেজা থাকলে, ভেজা অবস্থায় আরো পানি, তাহলে আরো পানি, থ ইসাং আরো পানি, হুলগে মারুল মারুদা, এখানে মূল ফর্ম কি ছিল? মারুদা মানে শুকানো। হুলগি মারুল মাটি শুকানো তে কাজি পর্যন্ত খিদারে তাগা জুইয়া হান্দা। তাহলে মাটি শুকানো পর্যন্ত কি করতে হবে? অপেক্ষা করে তারপর দিতে হবে। তাহলে মাটি ভেজা থাকলে আর পানি কি? আর পানি, এখানে বাংলায় মাইন্ডে কি আসছে আপনারা বলেন? পানি দেওয়া যাবে না। আর পানি না দিয়ে, এখন পানি দেওয়া যাবে না। আমাদের এটা কি সেন্টেন্স অনুযায়ী মিলাতে হবে। আমি যদি বলি মাটি ভেজে থাকলে আর পানি দেওয়া যাবে না, মাটি শুকানো পর্যন্ত অপেক্ষা করে তারপর দিতে হবে। আর পানি না দিয়ে, তাহলে আর পানি না দিয়ে মাটি শুকানো পর্যন্ত কি করতে হবে? তারপর দিতে হবে। কারণ সেন্টেন্স যেভাবে আছে সেভাবে আমাদের মিলাতে হবে। তো এইখানে আমাদের আসলো কি? পচে যায়। আর এখানে আর পানি না দিয়ে মাটি শুকানো পর্যন্ত অপেক্ষা করে দিতে হবে। তাহলে পচে যায়, এই পচে যায় যদি আমরা বলি নমু মাননীয় শিকমরে পুরি পুরিগা পা, তাইলে পুরিগা শিকড় পচে যায়। তাহলে ছকজে দোয়েন্দা, ছকজে দোয়েন্দা, কারণ আমরা আয়ো আয়ো আসমনিদা অসমনিদা সুমনিকা বিউমনিকা এইগুলো এক্ষেত্রে ব্যবহার করতে পারবো না, আমরা প্রথম ক্লাসে এটা দেখে আসছি। তাহলে পুরি শিখর, আমরা কি পড়লাম? পচে পচার কোরিয়ান কি জানি আমরা? ছক্কা। তাহলে চক। ছককে দোয়েন্দা, পচে যায়, পচে যেতে পারে, পচে যাওয়া সহজ, পচে মরে যায়, নষ্ট হয়ে যায়, আমরা যে কোনো একটা এখানে দিতে পারবো, ফর্ম ব্যবহার করতে পারবো। তারপরে আছে কি? হুলগি জ ইন্নুন খিয়ঙে নুন মুরুল থ ইসান। তাহলে মাটি ভেজা থাকলে আরো পানি, আরো পানি কি? না দিয়ে। তাহলে না দিয়ে কোরিয়ানটা কি কি বলতে পারবে? না দিয়ে। জুদার কোরিয়ান কি? সরি, দেওয়ার কোরিয়ান কি? দেওয়া। জুদা। জুতা। তাহলে না দিয়ে। মগ। জুজি মালকো, জুজি আনকো, আমরা যেটাই দেই। কারণ এখানে কি আপনি কানেক্ট করতে বলছে। গো গো দ্বারা কি করে? দুইটা জিনিসকে কানেক্ট করলো না। এখানে এই পাশেও আবার একটা লাইন আছে, এই পাশেও একটা লাইন আছে। তাহলে এখানে যদি আমরা বলি দেওয়া যাবে না, তাহলে এটা আমি ইন্ডিং করে দিলাম না? কিন্তু এখানে তো আমার ফুল স্টপ দিয়ে ইন্ডিং করে নাই, এখানে তো ফুল স্টপ নাই যেটা আমার ইন্ডিং হবে। এই পাশে আমার আরেকটা লাইন আছে। তো আমি যদি বলি দেওয়া যাবে না, তাহলে তো এটা আবার এখানে ইন্ডিং হয়ে গেল। তাহলে পরের লাইনটা আমি কি করব? এখানে না কমা আছে, না দাঁড়িয়ে আছে, না ফুল স্টপ আছে, কিছুই নাই। তাহলে আমার দুইটা জিনিসকে কি করতে হবে? কানেক্ট করতে হবে। তাহলে না দিয়ে, জুজি মালকো, জুজি আনকো, না দিয়ে মাটি শুকানো পর্যন্ত অপেক্ষা করে তারপর কি করতে হবে? দিতে হবে। ক্লিয়ার এটা? না বুঝতে পারলে প্রশ্ন করবেন, কারণ এটা আপনাদের 52 নম্বরের লাস্ট ক্লাস। 52 নম্বরে এটা কিন্তু আপনাদের অনুরোধে 3 নম্বর ক্লাস নেওয়া হচ্ছে। না বুঝতে পারলে প্রশ্ন করবেন। আমরা উত্তরগুলো দেখি। এখানে আমি তো এই ফাইলটা দিয়ে দিব, এগুলো দেখে নিবেন। দেখেন, ছগ্গে দোয়েন্দা পচে যায়, ছগল সুইপ্তা পচে যেতে পারে, ছগ ভুরিন্দা পচে যায় জোরালো, ছগ্গি সুইপ্তা পচে যাওয়া সহজ, ছগস যুগ্গে দোয়েন্দা পচে মরে যায়, যুক্তা মানে মারা যাওয়া, আমরা সবাই জানি। সাংহাগে দোয়েন্দা নষ্ট হয়ে যায়। নিউনের উত্তর কি আছে? জুজি মালকো না দিয়ে, জুজি আনকো না দিয়ে, জুজি আনাইয়া হামিও না দেওয়া উচিত, এবং জুনুন ফসল মমছুগো দেওয়া বন্ধ করে, জুজি আন্দোলক হাগো না দেওয়ার ব্যবস্থা করে, থ জুজি আনকো আর না দিয়ে। আপনারা যেটাই দেন, আপনাদের কাছে যেটা ভালো সহজ মনে হয় আপনারা সেটাই দিবেন। এবং আপনাদের যদি মনে হয় যে নিজেদের মতো করেও একটা আপনারা ফর্ম তৈরি করছেন, যেটা আমি এখানে আমার মতো করে সুন্দর করে সাজাইছি, আপনারা আপনাদের মতো করেও দিতে পারেন, কোনো সমস্যা নেই। গ্রামার আর সেন্টেন্স ঠিক থাকলেই হলো। এটা ক্লিয়ার?
আচ্ছা, তারপরে টা হলো 12 নাম্বার, গাড়িতে ঘুম আসে কেন? গাড়িতে নর্মালি কিন্তু আমরা যখন গাড়িতে উঠি, এমনিতে বাসা বাড়িতে থাকলে একটু টুংটাং শব্দ হলে আমাদের ঘুম হয় না, কিন্তু গাড়িতে থাকাকালীন এত বেশি শব্দ হয় তারপরে আমরা ঘুমায় যাই। এটা কিন্তু সবার ক্ষেত্রেই হয়। তাহলে গাড়িতে জি। কেন ঘুম আসে? ছা, এই ছা দ্বারা অন্য কোনো কিছু আবার এখানে বুঝবেন না। এই ছা দ্বারা এখানে কি বুঝাইছে? ছায়ের কয়টা ফর্ম আছে? ছা মানে কি কি আমরা জানি, বলেন তো। ছা মানে চা, ছা মানে গাড়ি, ওকে, ছা তাহলে এখানে ছা মানে গাড়ি, এখানে ছা মানে চা না কিন্তু। ছাড়ুর ওরে থামিয়ন, কারণ থামিয়ন মানে কি চড়া, যখনই বলছে চড়া তার মানে কি এটা চলবে। গাড়ি। যদি বলতো মাসিমিয়ন তখন কি হতো? চা হতো, চা। হাওয়া। তখন হয়ে যেত চা। কিন্তু এখানে বলছে থামিয়ন, চড়া। চায়ের উপর তো আমরা চড়তে পারবো না, চা আমরা খাই, পান করতে পারবো। তাহলে ছাড়ুল ওরে থামিয়ন, গাড়িতে অনেকক্ষণ থাকলে চড়লে ঝামি ওলকায়, ঘুম আসে কেন? ওলকায়, ঘুম আসে কেন? ওকে, আমরা ওয়ার্ড ব্রেকডাউন গুলো একটু দেখে নেই। ছাড়ুল ওরে থাদা, গাড়িতে অনেকক্ষণ থাকা। ঝামি ওদা, ঘুম আসা। ইলসঙ্গান ছদ্ম, একটানা নির্দিষ্ট গতি। ছদ্ম মানে কি? গতি। গতি, শক্ত মানেই গতি। জাক্য কিহছিক জগিন, ছোট ও নিয়মিত। এখানে মূল ফর্ম কি ছিল? জাক্তা। মূল ফর্ম ছিল জাক্তা। তাহলে ঝাক্য ছোট, কিহছিক জগিন, কিহছিক জগিন মানে কি? আমরা নিয়মিত। বলি না নিয়মিত, যেটা আমাদের নিয়মিত করতেই হবে, অভ্যাস আছে, এই এই জিনিসটা আমার প্রাত্যহিক করতে হবে। তাহলে জিনথং, এখানে আমাদের নতুন সবচেয়ে আনকমন ওয়ার্ড হলো জিনথং, যেটা এগুলো সবই আমাদের পরিচিত, কিন্তু জিনথংটা আমাদের একদমই অপরিচিত। তাহলে জিনথং মানে কি? কম্পন। হুম। জিনথং মানে কম্পন। স্যাংখিদা তৈরি হওয়া। নয়ে, নয়ে মানে কি? মস্তিষ্ক। নয়ে মানে মস্তিষ্ক। এখানে কিন্তু নো ই উচ্চারণ হবে না, এখানে কি উচ্চারণ হবে? নয়ে। স্যারন জঙ্গ, তাহলে স্যারন মানে নতুন, জঙ্গ মানে তথ্য। স্যারন জঙ্গ মানে নতুন। নতুন তথ্য। জঙ্গমাত। ছড়িহাদা, ছড়িহাদা মানে প্রক্রিয়া করা, ছড়িহাদা প্রক্রিয়া করা। নড়িয় খাদা, নড়িয় খাদা মানে ম্যাডাম, হলো আপনার কথাগুলো পরীক্ষা আটকে করা। আটকে আটকে আসে। আমার এখানে নেট আপনার প্রবলেম নাই, কারণ আমার এখানে ওয়াইফাই চলতেছে, আপনার মেবি নেট জি, প্রবলেম। আপনার এখানে একটা সমস্যা। ম্যাডামের কথা ঠিক আছে। আমার এখানে এই হৃদয় সরকারকে আপনি বারবার এখানে এগুলা করতেছেন কেন? কারণ আমার এখানে তো শব্দ, আপনাদের সবার ঠিক আছে। জি জি। হ্যাঁ ম্যাম, ঠিক আছে। তাহলে আপনার ওখানে সমস্যা হতে পারে। ছড়িহাদা মানে হলো প্রক্রিয়া করা। নড়িয়ক্ষাদার চেষ্টা করা। খুরন্দে কিন্তু, খুরন্দে কিন্তু মানে বিপরীত সংকেত। এখানে দেখেন লাল অক্ষরে লেখা দেওয়া আছে থইসাং, মানে আরো বেশি, থইসাং আরো বেশি। নুক্কিদা, নুক্কিদা মানে অনুভব করা। খুরেসা তাই, খুরেসা তাই। তাহলে খুরেসা তাই দ্বারা বোঝায় হচ্ছে ফলাফলের সংকেত। তাহলে এখানে আপনারা এতক্ষণ পড়লেন, একজনকে একটু ওয়ার্ড মিনিং ধরি। জিনথং মানে কি? কম্পন। কম্পন, কম্পন। কম্পন বা ঝাঁকুনি বা কম্পন। জি। ছাড়ুল ওরে থামিয়ন, ওয়ে ঝামি ওলকায়ক, তাহলে গাড়িতে অনেকক্ষণ থাকলে ঘুম আসে কেন? ছাগাই ছংহান সকদর খামিয়ন, তাহলে গাড়ি একটানা গতিতে চললে গেলে জাক্কো ছোট, জাক্কো ছোট এবং খিয়চ্ছিক জগিং নিয়মিত। জিনথঙি কম্পন। স্যাঙ্গিনুন্দে, স্যাঙ্গিনুন্দে, স্যাঙ্গিদা মানে কি? সৃষ্টি, সৃষ্টি তৈরি হয়। হওয়া, তৈরি হওয়া, তৈরি হওয়া। তৈরি হওয়া। স্যাঙ্গিনুন্দে ই জিনথংই ঝামি, তাহলে কি হয়? গাড়ি একটানা গতিতে চললে ছোট বা ও নিয়মিত কম্পন তৈরি হয়। আর এই কম্পনের কারণে ঝামি, ঘুম, ঘুম কি তাইলে? তোর আসে। ঘুম আসে, আসে বা ঘুম হয়। আসে, ঘুম আসতে সাহায্য করে, বা ঘুম আসে, ঘুম আসতে সাহায্য করে। কারণ এখানে আপনার কি করতেছে, এই যে গাড়ি একটানা গতিতে চলতেছে, ছোট ও নিয়মিত কম্পন তৈরি হচ্ছে, আর এই কম্পনের কারণে ঘুম আসতে কি করতেছে? সাহায্য করতেছে। উড়ি আমাদের নয়ে নুন, তাহলে নয়ে মানে আমরা কি পড়ে আসছি? মস্তিষ্ক। জ্ঞান তাহলে মস্তিষ্ক।
তাহলে উরি নয়ে নুন আমাদের মস্তিষ্কে মস্তিষ্ক স্যারোন মানে নতুন জঙ্গগা তথ্য স্যাঙ্গিলতে। স্যাঙ্গিল মানে কি? মাত্র পড়ে আসলেন এখানে, স্যাঙ্গিদা তৈরি হওয়া। তাহলে তৈরি হওয়া। উরি নয়ে নুন স্যারুন জম্বুগা স্যাঙ্গিলতে। তাহলে আমাদের মস্তিষ্কে নতুন তথ্য তৈরি হলে বা আসলে ইরুল এরকম সরি হারিয়োগো নরিও খান্দা তা প্রক্রিয়া করার চেষ্টা করে। তাহলে সরি হারিয়োগো মানে কি? আমরা সরিও হাদা মানে কি পড়ে আসছি? প্রক্রিয়া করা। নরিও খান্দা, নরিও খাদা মানে কি? চেষ্টা করা। তাহলে কি করে? নতুন তথ্য হলে তা প্রক্রিয়া করার চেষ্টা করে। ফুরন্দে কিন্তু জাক্কো ছোট এবং ক্ষিয়ছিক জগিন নিয়মিত জিনথমুল কম্পনকে স্যারুন জংভুরো নতুন তথ্যর স্যাঙ্গা খাজি। তাহলে হাজি, এই জি যেখানে থাকে সেখানে আমাদের কি আসে? নেগেটিভ। নেগেটিভ। জি আনা থ ইসাং জংবুরুল। তাহলে কিন্তু ছোট ও নিয়মিত কম্পনকে নতুন তথ্য মনে না করে আরো তথ্য, আরো বেশি তথ্য। তাহলে এটা কি? থ ইসাং আরো বেশি, জংবুরুল তথ্য, আরো বেশি তথ্য। দোয়েন্দাগো নুক্কিন্দা ঘুরেছ ঝামি উনুন খসিদা, তাই ঘুম আসে। এই পয়েন্টটা কি বুঝতে পারছেন? এই পয়েন্টটা মনে হয় কেউ বুঝতে পারেন নাই। নিউনেরটা, গিউকেরটা বুঝতে পারছেন, বাট নিউনেরটা কেউ ধরতে পারেন নাই। এখান থেকে পড়বেন, আপনারা এটা বের করবেন। উরি নয়েনুন স্যারুন জংবুগি। তাহলে কি উরি মানে কি? আমাদের মস্তিষ্কে নতুন তথ্য এলে তা প্রক্রিয়া করার চেষ্টা করে, কিন্তু ছোট নিয়মিত কম্পনকে নতুন তথ্য মনে না করে আরো তথ্য, আরো তথ্য কি? এখানে এই লাইনে কি ছিল? এই লাইনে যখন ফুরন্দে বলছে তার মানে কি বিপরীতটা চলে আসছে। এই লাইনে যদি পজিটিভ থাকে তাহলে এই ফুরন্দের পর কি হবে? নেগেটিভ হবে। নেগেটিভ। প্রথম লাইন যদি পজিটিভ থাকে দ্বিতীয় লাইনে ফুরন্দের পর সেটা নেগেটিভ হয়ে যাবে। আর প্রথমটায় যদি আপনার পজিটিভ থাকে, নেগেটিভ থাকে, তাহলে পরের যদি ফুরন্দে থাকে তাহলে সেটা কি হয়ে যাবে? পজিটিভ হয়ে যাবে। কিন্তু এখানে যেহেতু নেগেটিভ ফর্ম আসছে, তাহলে এইখানে পজিটিভ ফর্ম ছিল, এখানে নেগেটিভ ফর্ম, তাহলে এটা আবার কি হবে? নেগেটিভ ফর্মে আসবে। একটু কঠিন আসলে কেন ধরতে পারেন না আপনারা? এখানে বাংলায় বলতে হবে, কোরিয়ান বাদ দেন, বাংলায়, এখানে বাংলা অনুবাদ সহ আপনাদের দেওয়া আছে। তারপর কেন ধরতে পারতেছে না? যে কোনো একজন ধরেন, কি হবে? কফি। 14 নম্বরে আমাদের কি আছে? কফি নিয়ে। সারান্দুরুন বোথং কফিগা ঝামুল কেনুন তে। ওকে, আমরা ওয়ার্ড বাই ওয়ার্ড ব্রেকডাউন আগে পড়ে নেই। ঝামুল আম ঝামুল কেদা মানে কি? ঘুম তাড়ানো, জেগে ওঠা। থৌমি দোয়েদা সাহায্য করা। থৌম মানে কি? সাহায্য। সাহায্য। থৌমি দোয়েদা সাহায্য করা। ছিলজেরো আসলে, প্রকৃতপক্ষে, বাস্তবে। ওহু বিকেল, আছিম সকাল। ওহিরিও বরং, ওহিরিও বরং, এইগুলা কিন্তু আপনাদের 19 নাম্বার প্রশ্নে দেখবেন। এইটা থেকে প্রশ্ন আসে। ওহিরিও, সিলজেরো, ওয়েনিয়া হামিয়ন, কারণ, কানেক্টিভ যেগুলো আছে। ওহেরিও মানে কি? বরং। ওয়েনিয়া হামিয়ন কারণ। হরমোন মানে কি? হরমোন। নাওদা বের হওয়া। বাংহে হাদা, তাহলে বাংহে হাদা মানে বাধা দেওয়া। তারাস অনুসরণ করা, তাই ফলাফলের সংকট। মাসিজি আনুন খসি যোদ্ধা না খাওয়াই ভালো। থমি দইজি আনন্দা সাহায্য করে না। বাঙে হাজি আনুর ইউনিয়ন বাধা দিতে না চাইলে। তাহলে বাঙে হাদা মানে কি? বাধা দেওয়া। বাঙে হাজি আনুর ইউনিয়ন মানে হলো বাধা দিতে না চাইলে। ছাড়াম ধরুন বোথং মানুষেরা সাধারণত কফি, কফিগা কফি ঝামুল কেনুনতে থমি দৈন্দাগো
সাঙ্গাখান্দা। তাহলে মানুষ সাধারণত কি মনে করে যে কফি ঘুম তাড়াতে সাহায্য করে, কফি খাইলে চা খাইলে আমাদের ঘুম ধরে না। আমরা তো এটাই মনে করি, তাই না? যে আমরা যদি কফি খাই, আমার খুব ঘুম পাচ্ছে, রাতে আমার অনেক পড়তে হবে, আমরা তখন কি করি? কফি বা চা খাই, যেটা আমাদের ঘুম তাড়াতে কি করবে? সাহায্য করবে। সিল জারো প্রকৃতপক্ষে আসলে যখনই আমাদের এই সিল জেরো আসছে, তখনই আমাদের প্রথম লাইনে কি ছিল? মানুষ আমাদের কি, আমরা কি মনে করি? কফি ঘুম তাড়াতে সাহায্য করে। প্রকৃতপক্ষে যখনই আসে, তার মানে কি? এই কথার বৈপরীত্য আছে, তাই না? যে এরও কিছু কি, এটা আসলে ঠিক না, বা এরও বিপরীত কিছু আছে। সিলজেরও প্রকৃতপক্ষে আসলে অহুয়ে সকালে, অহু মানে কি? বিকালে, মাসিনুর কফিনুর খাওয়া কফি, পান করা কফি, আসলে বিকালে পান করা কফি ঝামুল কেনুনতে ঘুম তাড়াতে। তাহলে এখানে এই লাইনটা কিন্তু একটু খেয়াল রাখতে হবে। আমাদের কখনকার কথা বললো? যে প্রকৃতপক্ষে বা আসলে বিকালের পান করা কফি ঘুম তাড়াতে। এখনই আমাদের উত্তর এখানে বের করা যাবে না, পরেরটুকু আমাদের লাস্ট পর্যন্ত দেখতে হবে, তারপরে আমাদের উত্তর বের করতে হবে। আচ্ছিমে মাসিনুন, তাইলে এখানে কিন্তু এমন কিছু আছে, তারপরে কি আছে? কিন্তু আচ্ছিমে মাসিনুন, তাহলে সকালে পান করা কফি নুন ওহিরিয়। ওহিরিয় মানে কি? আমরা মাত্র কি পড়ে আসছি? ওহিরিয় মানে বরং। বরং। তাহলে আচ্ছিমে মাসিনুন কফি নুন, তাহলে কিন্তু সকালে পান করা কফি বরং ঝামুল ক্যানুনতে ঘুম তাড়াতে থৈমি থৌমি দইজি আন্নুন্দা ঘুম তাড়াতে সাহায্য করে না। এখানে তাহলে কি হবে? সাহায্য করে। ধৌমি সাহায্য সাহায্য করে, করে রাইট। ধৌমি থইদা। তাহলে এখানে আমাদের হবে যে সাহায্য করে, কারণ এই লাইনে আমাদের ছিল কি? সাহায্য করে না। সাহায্য করে না। তাহলে সকালে যে কফিটা আমরা খাচ্ছি, সেটা কি হচ্ছে? আমাদের ঘুম তাড়াতে সাহায্য করতেছে না। কিন্তু বিকালে যে কফিটা আমরা খাচ্ছি, সেটা আমাদের কি করতেছে? ঘুম তাড়াতে সাহায্য করতেছে। ঘুম তাড়াতে সাহায্য করছে। এই লাইনটা তাহলে ক্লিয়ার? জি ম্যাম। ওয়েনিয়া হামিয়ন, কারণ উড়ি মোমেসানুন আমাদের শরীরে, তাহলে উড়ি মোমেসানুন আমাদের শরীর থেকে আচ্ছিন্নি দোয়েমিয়ন সকাল হলে ঝামুল ক্যানুন ঘুম ভাঙার হরমোন নাউনুন্দে। নাউদা মানে কি? আশা, বের হওয়া, বের হয়। হফিনুন ই হরমোনি নাউনুন ফসুল, তাহলে এই হরমোন কফি, এই হরমোন বের হওয়াকে কি করে? প্রভাবিত করে। আচ্ছা, আমরা এই লাইনে যদি না বুঝি, আমরা নেক্সট লাইন পড়বো। নেক্সট লাইন পড়লে আমাদের ক্লিয়ার হয়ে যাবে। তারা ঝামুল ক্যানুন হরমোনুল বাঙের হাজে আনুরিমিয়ন আচ্ছিমে কফিরুল মাসিজে আনুন খসি যোদ্ধা। তাই ঘুম তাড়ানোর হরমোনকে বাধা দিতে না চাইলে, যদি আমরা বাধা দিতে না চাই, তাহলে সকালে কফি না খাওয়াই কি ভালো। সেজন্য আমাদের কি করতে হবে? সকালে কফি খাওয়া যাবে না। এখানে তাহলে কি কি হবে? এই লাইনে কি হবে? বাধা দেয়। বাধা দেয়। কারণ সকালবেলা আমাদের যে ঘুম ভাঙার যে হরমোনটা বের হয়, তখন যদি আমরা কফি খাই, তখন সেটা কি হবে? ঘুম ভাঙতে সেই হরমোনটা বের হতে কি করবে? বাধা দিবে। আমাদের তাহলে এখন সেন্টেন্স মেকিং গুলো আমরা দেখি। সারান্দুরুল বোথং মানুষেরা সাধারণত কফিগা ঝামুন কেনুনতে থৌমি দৈন্দাগো স্যাঙ্গা খান্দা, মানুষ সাধারণত মনে করে কফি ঘুম তাড়াতে সাহায্য করে। ছিলজড় আসলে প্রকৃতপক্ষে ওহুয়ে বিকালে মাসিনুন কফিনুন ঝামুল কেনুনতে, তাহলে বিকালে খাওয়া কফি ঘুম তাড়াতে। তাহলে এখানে আমাদের কি বের হচ্ছিল? একজন বলেন। দৌমি দুইদা। সাহায্য করে। কারণ পরের পার্টে কি ছিল? কিন্তু সকালে খাওয়া কফি বরং ঘুম তাড়াতে সাহায্য করে না। তাহলে কি করে? বিকালেরটা সাহায্য করে। যদি সকালেরটা আমার সাহায্য না করে, তাহলে কি করবে? বিকালেরটা আমার সাহায্য করবে। বিকালেরটা আমার কি করবে? ঘুম তাড়াতে সাহায্য করবে। নর্মালি আমরা সবাই কিন্তু বিকালে চা খাই বা রাতে চা খাই কিসের জন্য? ঘুম তাড়ানোর জন্য। কিন্তু সকালে খাইলে কিন্তু সেটা কি হবে না? ঘুম যাবে না।
সকালে সেজন্য